এখন আপনারা বলেন তো, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, সেই সংবিধান অনুযায়ী যদি আমরা চলি, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না, যাবে না, আসলেই যাবে না। বর্তমানে আমাদের যারা মুসলমান মারা যাচ্ছে অধিকাংশই মুনাফিক হয়ে মারা যাচ্ছে। মুসলমান হয়ে যদি মরতে চাই, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধানকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাতে হবে। লিল্লাহে তাকবীর। একজন লিল্লাহে তাকবীর, ওনারা যেভাবে তাকবীর দিল আপনি সবাই দিলেন, হ্যাঁ? আধা দিনা মনে হচ্ছে দুই দল আছে। আপনার বিশ্বাস করেন সব দলের লোকেরা তাকবীর দিবার চাইলেও পারবে না, কারণ তাদের দলের সংবিধানই নিষেধ আছে তাকবীর দেওয়া। আপনারা দেখেননি বাংলাদেশে বড় বড় দলে কোনো তাকবীর আছে? ওরা কি দিয়ে শুরু করে, কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো। মানলেও তো লাভ, মানলেও লাভ। যার প্রমাণ হলো আবু সাইদ। লস না লাভ? আমাদের গ্রামের একটা ছেলে আমাকে বলে, হুজুর অনেক দূর পর হয়েছে, একটু ভালো নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। আমার হাতের মধ্যে 500 টাকা দিল, খুশি হয়ে। আমার খেয়ালই নাই আবু সাইদ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, নাম রাখতে বললাম, আমি বললাম হাসিনা। কষ্টে বাঁচে না। আপনি একটা আলিম হয়ে এমন জঘন্য খুনির নাম কেমনে মুখে তুললেন? তার মানে বোঝা গেল গুলির সামনে তাকবীর দিয়ে যারা লড়াই, ওদের গুলি করলো মরে না, কিয়ামত পর্যন্ত এরা জীবিত থাকবে। জোরে কোন ঠিক কিনা? আর হাসিনা গুলি করনেওয়ালি খালি পলাছে, মানুষের ভিতরে আর নাই। কেউ যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে, এ কথা আপনি বলেন না যে তাকবীর দিলে গুলি করবে, করুক গুলি। তাহলে একটু খেয়াল করেন, আমি আজকে এই রজব মাসে কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্ব, এবং রাজ্য এবং রাজত্বের মালিককে এটা আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজ্য রাজত্ব একমাত্র তার হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যদি আপনি বলেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে, কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন। কারণ ইউনূস একটা নবীর নাম রে পাবে, সেই নবীকে আবার মাছে গিলে খাইছিল, হজম করার পারবে। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে না, আবার উগলা ফেলা দেওয়া লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? বোঝেননি মালটা কি এখন বুঝতেছেন না? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলতেছেন
যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। মরা কিন্তু লাগবেই, যত চেষ্টাই করেন বাঁচা কিন্তু যাবে না, মরা লাগবেই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কি মরা তারপরে বাঁচা। আল্লাহ কি বোকা নাকি? এখানে তো আল্লাহর বলা ছিল আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যে খলাকাল হায়াতা ওয়াল মাউতা। কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। জোরে জোরে কথা হচ্ছে, আমল যে হচ্ছে না তা কিন্তু না। মসজিদ দোতলা করছে, জুমার দিনে মসজিদ ভর্তিছে, কিন্তু 5 ওয়াক্তে মানুষ হচ্ছে না। কি মনে করতেছেন গুরুত্ব বেশি কার, 5 ওয়াক্ত না জুমা? কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দিবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমল যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও আমিলুস সলিহা। ও আমিলুস সলিহা মানে নেক আমল। বাপ পড়ে, বেটা পড়ে না, বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাতে যাব, আমি তো পড়তেছি। কিন্তু কোরআন বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যার নাম হলো আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়েই কিন্তু তাফসীর শোনা শুরু হবে। একটু সাইজ মতো সবাই দিবেন। যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা দিবেন, যাদের নাই দিয়েন না। বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে কথা চলবে না, বলা লাগবে সংসদে। কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে, আশা করা যায়। যেভাবে আপনারা হাত তুললেন, আমি তো একটা লোকের হাত নিচু দেখলাম না, আমি খুব খেয়াল করে দেখলাম না, সবাই হাত তুলছে। কারণ আপনারা আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যে দলই করেন, জাতীয় পার্টি জামাত যেটাই করেন, কোরআনের মাহফিলে যখন আইছেন তখন আপনারা আর ভিন্ন দল নাই, সবাই এক দল হয়ে গেছে। মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়তে ঢোকে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন, আপনার বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায়? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত দিলাম টান দিয়ে বলতে কে ভাই কাতার দেখো ভাই, গোড়ালির সাথে গোড়ালি মিল করো। বিএনপি যদি পিছনে থাকে পিঠে ঠেলা দেখায় ভাই, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করো ভাই। জামাত বিএনপি আওয়ামী লীগ
গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেশতাকে আল্লাহ, এরা ভেড়া ভিন্ন দল, ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে আমার আইন যেখানে চলবে সেখানে কোনো দল থাকবে না, সব দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোনো দল করব না, একটাই দল হবে আমাদের কোরআনের দল। জোরে কোন কথা ঠিক কি না? তারপরে সামিয়ানার বেড়া যায় যা ইচ্ছা তাই করে। যদি এর ভিতরে যখন আসেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে যাও। কারণ সংসদ হলো ট্যাঙ্কি, বোঝেন না? ট্যাঙ্কি বোঝেন? 2 কোটি লিটার পানি আছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, 6টা ডিপ টেবল দিয়ে অনবরত ট্যাঙ্কির পানি তুলতেছে। ওই ট্যাঙ্কির পানি আবার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিচ্ছে। একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ওর মধ্যে ঢুকে দিছে। এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গলে গলে ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই কোরআনের আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে। আপনার বলেন তো পানি পাক না পাক? তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন, এখানে কখনোই সম্ভব না। বরং সংসদ পরিষ্কার করতে গেলে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সংসদকে ট্যাঙ্কি মনে করে এবার একটা ঝাড়িয়া স্লোগান দেবেন, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এক লোক বলতেছে হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে? এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতে দেখে রে সংসদের মধ্যে যদি কোরআন যায় তাহলে হামাকের কি হবে রে? আরে পাগলা, বিড়ি জান্নাতে তো আল্লাহ দিবে না, কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না। যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন অন্য কোন দল করার ইচ্ছাই তোমার হবে না। তোমার মনই বলবে কোরআনের দলে ঢোকা লাগবে। ধরে করার কথা ঠিক কি না? কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে, কি বুঝতেছেন, কি শুনতেছেন? কিছুই তো দেখবার পাচ্ছে না। সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি, এই কোরআনটা কেমন, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে, আপনাদের সামনে আহসান আমালা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কয়টা দেশ? জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা খুতবা দিবার পারবে, কোন দলের নেতারা খুতবা শুনবে? একটু বিবেচনা করবেন। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। কিন্তু ইমামের মায়ের অসুখ হয়েছে, হঠাৎ ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন জুমার দিনে ইমাম আসে নাই। 3 দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুতবা কে দিবে? হুজুর তো আসেনি। এখন জামাত ইসলাম এসে আওয়ামী লীগের নেতা বলতে ভাই তোমার দল যখন ক্ষমতা আছে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ খালি নিচের দিকে তাকা বলে ভাই ভাষণ দিবার পারি রে, কিন্তু ভাষণ দিবার পারিস, খুতবা দিবার পারিস না। তো বিএনপি বলতেছে ভাই কি করবেন ভাই, আপনি না হয় যান। না রে ভাই অত কথা বলিস কেন? তিনি যেখানে জামাত ইসলাম আছে সেখানে হামা করে কথা লিখবি? ও বাবা, হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না।
ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন। এই লম্বা জুব্বা কেমনে পেলেন, কোথায় পেলেন, আপনার গায়ে কেমনে দিলেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। বাংলাদেশের মতন কয় দেশ, 96টা দেশের খলিফা তাকে খুতবা বন্ধ করে দিছে খালি জুব্বা লম্বা হওয়ার কারণে। ওমর ফারুকের চোখে দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকে মুচকে হাসতেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা মুচকে মুচকে হাসি হওয়ার কারণ হলো এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোনো খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 15.5 বছর ভুল ধরে পারছেন? হযরত শেখ হাসিনা কথা পর্যন্ত কয়নি। আমরা কি করব? একটা ভালো কথা বলবার গেলেও আমরা চারিদিকে আগে তাকাছি। কি দেখতেছেন ভাই? দেওয়ালেরও কান আছে। আপনার বলেন তো, দেওয়ালের কান আছে মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাদের ভিতরে, না জানি কখন ধরে নিয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কি। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে। কিন্তু তোমরা কি জানো, তোমরা যখন ঘুম পাড়ো তখন আমার বাবা ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নাই। আমার মা বলে, স্বামী গো, একা একা আপনি বাহিরে ঘোরেন, আপনার অন্তরে কি ভয় ডর লাগে না? অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন। ওমর ফারুক বলে, বিবি রে, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই। আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে তো পায় নাই, আমার জন্য ওকে কেন কষ্ট দিব? ও বিবি শোনে নাও, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, হঠাৎ করে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় এমন ভাবে কলিজার মধ্যে ঢুকে গেছে, চোরের মতন চুপি চুপি একা একা হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে 2টা ছোট্ট বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব। এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা 2টার এত খিদা লাগছে, খালি বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করব?
সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর দিয়া পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আর বলতেছি ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার 2টা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত খিদা বেশি, আমার 2টা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায় ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই। বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশীর তৃষ্ণা মিটল না। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহর কাছে। যার এই কোর্ট কাছে বিচার দেওয়া কাম হবে না, আসল জাকাত। ওই হুজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়া পড়বে, ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে। জনগণ কথা ঠিক কিনা? আসল জায়গায় দিচ্ছে। ওমর ফারুক বললেন, না একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন। এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক, আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নিয়ে যাওয়ার আগে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে বলে, আসলাম একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাওয়ার বস্তা যখন ওমরের মাথায় উঠায় দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়ায়, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে সারখার করে দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর 2টা বাচ্চাকে উড়াতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা 2টা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার বরফ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো, তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। পথিক রে, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতের বেলা ঘুম পাড়ো, আর আমার বাবা একা একা ঘুম পাবে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকল, আব্দুল্লাহ আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পাই। কি বল কথা বল না? আমাদের বাংলাদেশের নেতাকে বেটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা। আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15।
এত মশান। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বছর একটা দিবার আইছি, এইটা আমার ভাগে পড়েছে বাবা? আমি গাড়িটা দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন 2টা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি। ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয়, আলহামদুলিল্লাহ, আপনার মতো মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে, আলী আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাই না, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে, আমির আল মুমিনিন, আমার হোসেনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম। আপনি যখন এসেছে এমন পাত্রীর খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও 2 মুরব্বী, আপনার 2জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, জোরে কারণ কয়দিন যায় না। সেই উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু হোসেনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসেন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসেন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে, বাবজান ও বাবজান, আমরা 2জন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে, আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আপনাদেরকে আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, ধরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জুবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করা লিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে, আপনার 2জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানা আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না।
আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনি আরাম করে। আমি জানলার ফাঁকতে তাকায় দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে। আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসি। আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকি মুচকি হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে, কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে দুই ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হোসেন রে, আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যেই বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে কইয়া কইয়া বাদানগো স্বামীর কলজা মধ্যে জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে, আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতেই হয় ভাবিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম নানা যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাচ্ছেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি, এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, হত আলী ভাই কি খবর রে, তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনিনি। ওমর ফারুককে, আমিও জানি না, তুমিও শোনোনি, তাহলে আমার ভাবতে আমি কবুল করবো। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ, এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ, 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচানো ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই কেন? 41 সালের আগে না মানার কোনো মরদ ছিল না, কথা বল না। বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা লুকা মিটিং করতেছে, তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে, একটা লুকা লুকা। হাসিনা খাওয়া নেই, ভারত আমার সাথে আছে, আমার নামাই। হ্যাঁ, ইমানের বলে বলিয়ান হলো, জীবন দিল, হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ধরে কোন কথা হিটতে না। একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, কি গুলি করো, কি গুলি করো? ভাই স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পুড়া যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে বাবারা, কেউ দৌড় মারবি, দৌড় মারে না। যেটা পড়ে গেল ও ধরে 3 জন লিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল কাটি পেটে দিছে।
ইমান, এটার নামে হলো ইমান। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করো আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হয় তোমার এক দৌড়ে এসে আলীকে বলতেছে ভাই তারিখ করেন। আলী বলতেছে কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারিখ। আলী বলতেছে যে প্রশ্ন আপনি জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমন দেবে? ওমর ফারুক বলতেছে আলী রে, এমন ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নেই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন, যার সাথে আল্লাহ আছে। আপনারা বলেন তো এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরসে বলুন মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে আছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হোসেনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গাইয়া চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলার মুসলমানের কাছে প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরসে বলুন। শুধু মমতাজ সংসদের মধ্যে বলছে মমতাজ, ওরে শরীয়তের মাওলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমার শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর কাছে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে এই শালী মমতাজ তেতুল হুজুর কাছে তেতুল। আর সংসদে যারা সদস্য ছিল মমতার গান ছিল, তারা তালি বানালো। হায় হায়, আলিমক তেতুল করছে, তাতে আবার তালি ফুটাচ্ছে। তাহলে ওই শালারা কি ছিল? যারা তালি ফুটালো তারা কি ছিল? চিন্তা করে দেখেন। আরে কি গান! আগে করের মন আখেরের কাজ, ধ্যানযোগ্য হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই ভালো বলতে যদি মুখ বন্ধ থাকে, ওমর ফারুক কি সন্দেহ আছে আপনাকে? জোরে মানে ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা ইচ্ছা করায় পর্দা গ্রহণ করবে। তখন বেপর্দা দেখলে বমি লাগবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ কোরআনে আইন যখন চালু হবে, তখন আল্লাহ বলে দেবে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবি নিচের দিকে, আর বউ দেখলে একা থাকবে। বউয়ের কাছে আলহামদুলিল্লাহ কি মাল রে, নিজের বইয়ের দিকে তাকে দেখতে, আর রাস্তা দিয়ে কোনো মানুষ দেখলে সবসময় নিচের দিকে তাকাবে। এটা কার বউ কার বেটি দেখার কোনো সুযোগ নেই। তা আপনি মরদ মানুষের যদি একটা মেয়ের দিকেও না তাকান, ওরা বেপর্দা হবে। ওরা বেপর্দা হয় দেখানোর জন্য, কিন্তু আমরা যদি না দেখি ওরা বেপর্দা হবে। এই জন্য আমাদেরকে আইন হলো নিচের দিকে তাকিয়ে থাকা, আর মেয়েদের আইন হলো ওলা তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা। এখন ওমর ফারুক বলে হোসেন প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বললেন, রে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। এরা 2 জন তোমাকে পছন্দ করেছে, 2 জন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ না কি হযরত আলী এর উপর কোলাকুলি করেন, কিন্তু সামনে চাদর দিয়া এইবার আমারে বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চলে ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কন।
আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল আপনার বাপের নাম কি? তো বাপের নাম লিখে দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বারে করলো না আপনার মায়ের নাম কি? আর হোসাইন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো, আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরোপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও আল্লাহ, এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই তাহলে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতে, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বী, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দেখে দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সেই কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আয় হায় রে, কে বাবা কি হচ্ছে? কি হচ্ছে বাবা? শেষ করে দেব না? চলবে না। কি গন্ডগোল হচ্ছে? না, আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয় তো মৌলবী খেপছেন? হয় না তো। হ্যাঁ, কিসে সেটা? ও, প্রজেক্টর। আচ্ছা শোনেন, আমি বলি। আচ্ছা, এই যে কথার আগে শুন, ওই যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়া মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি করছেন? আমি কথা রাখুন, সেটা আগে কোন। এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো, মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে।
আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে না ভূতের মতন আছে? আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, বুড়া থোড়া ভাঙ্গা মানুষ মাথা ধরা, এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা, এই জন্যে মেয়ে মানুষের কাছেও টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার আর কোনদিন চেটে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলেও পাপ হবে না, জানেন আপনি? এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে? কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবে। এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টরের বক্তার দেখবো না। কথা বল না, ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না। ধরে কোন ঠিক কথা বলেন? কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবার দেন তো, দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয়। না না, বুঝিছে, উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে। এখন টিভির মাধ্যমে না না, দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই। আপনি এই কথায় এত পরে বলেন কেন? না না, এই কথাটা যেটা আপনি বললেন এখন, এটা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি দেখা মেয়েরা প্রজেক্টর দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না, আমাকে বলছেন এ তুলা দিবেন কেন? ভালো কথা বলতেছে উনি, উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে না, কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তা দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক করছে আলাদা। ধরে কথা কন না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চা হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবার দেন, এই পর্দার খেলাফ হবে? কতক্ষণ পর্দার খেলাফ হবে? এমন বুড়া ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলাফ হবে। পাগলা, পর্দার খেলাফ হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। এখন আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষের কালো পোশাক পরার কারণ কি? না না, কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। কেন ডিজিটাল পর্দা কিনে? পর্দা তো পর্দাই। ধরে কোন কথা ঠিক ভালো কথা বলেছেন উনি। ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে তো বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ও আর শোনা লাগবে কোরআন হাদিসে কোন জায়গাতে আছে? আর শোনেন বাবা, রাগ করেন না, রাগ করেন না। মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। এই যে অশান্তি আর আমাদের মনে নাই, আছে দেহ সুখ, সুস্থ এবং মানসিক প্রশান্তি। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করে দিলেন, এই কারণে খুশি হয়ে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে প্রশংসা করলাম এটা কি এমনি এমনি না বুঝে শুনে? কি বুঝলেন? কি বুঝলেন? 1 নম্বর বুঝতে হবে এইরকম যে রুহের জগতে আমরা কিন্তু এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন
যে ভালোবাসার কারণে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র প্রশ্ন করল, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি কথা? যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, এরকম প্রশ্ন করাই যাবে না। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যে আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর সেই ধর্মের নামই হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের ভিতরে আমাদের মতো মানুষকে কবুল করেছেন। খুশি না বেজার? যার কারণে আমরা কি পাইছি? আল্লাহ। এই যে ভারত আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয়, দেন এই ভারতের একটা ফাটাকেষ্ট নায়ক মিঠুন চক্রবর্তী, অত জন্ম কিন্তু আমাদের বাংলাদেশি, এখন ভারতের যা মাস্তানি মারতেছে, বুড়া থুড়া হয়ে গেছে। ও আবার কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছে, যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। ঠিক? আসলে ভগবানের জাতেরা আল্লাহর জাতকে চিনে না। ভগবানের বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন বলেন তো, সব বাদ দিলেও আল্লাহ কি বাদ? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান, যার প্রমাণ হলো আমেরিকা। বুঝতে পারছেন? পারেন নাই? আমেরিকা ইহুদিকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকে গায়ে আগুন লাগিয়ে দাও। ওরা এমন একটা যন্ত্র, এমন একটা অস্ত্র দিয়েছে যে অস্ত্র গুলি করলে সাউন্ড হবে না, শুধু বাচ্চাদের বুকে লাগবে, বুকটা পুড়ে যাবে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে টার্গেট করে এ পর্যন্ত 42,000 শিশুকে তারা হত্যা করছে। এখন আল্লাহ তাআলা কয়, তোরা গুলির আগুন দিয়ে শিশু বাচ্চাদের পুড়াবি? আগুন কি আল্লাহর নাই? গর্ব আছে না নাই? এখন আমেরিকায় আগুন নামছে, আগুন লাগছে, ওরা এখন ঠেলা করে মুসলমানের কাছে গিয়ে বলতেছে আজান দাও। কারণ যত প্রকার পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি বিকল হয়ে গেছে, আগুন নিপতেছে না, খালি বাড়তেছে। এখন ঠেলা পড়ে কি কয়? আজান দাও। কি কয়? সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে করে আল্লাহু আকবার। আমরা সে আল্লাহকে জন্মগতভাবে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে খুশি না বেজার? এ কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্যগুণ এমন একটা নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন।
যেই নবী এই রজব মাসে, এই যেটা কি মাস, রজব মাসে আল্লাহ তাআলা তাকে আরশে নিয়ে গেছিলেন। এক সময় আল্লাহ বললেন, নবী আপনি চাইলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সেই উম্মতকে দুনিয়াতে রেখে আমি জান্নাতের মধ্যে থাকবো, এই নবী আমি না। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাহলে আপনি কি চান? আল্লাহ রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, এমন নেতার পিছনে ঘুরি যে নেতা নেত্রী বিপদে পড়ে গেলে আমাদের কথা মনে রাখে না। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় মেম্বার থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে। এতদিন জীবন নষ্ট করছেন ওই নেতা নেত্রীর পিছনে ঘুরে। আসলে যতই নেতা নেতা স্লোগান দেন, একটাও নেতা একটাই, কয়টা? আমার নেতা তোমার নেতা। এ তো মেম্বার মার্কা স্লোগান হলো। বিশ্বাস হচ্ছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বুঝলেন? আমাদের বাংলাদেশে কিছু দল আছে, তারা শুধু আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা মানে না। এই সমস্ত দলের লোকেরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী নন, তিনি হলেন সমস্ত নেতার নেতা, বিশ্ব নেতা। ধরে কোন ঠিক কি? আর বিশ্ব নেতার স্লোগান এরকম মেনা দিলে হবে? গলা খাঁকারি দেন, আমার নেতা তোমার নেতা। সেই বিশ্ব নেতার, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ, আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল আপনারা 3 বারই নাই কইছেন। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। আচ্ছা, এই যে এই ছোট্ট মানুষ মোবাইল নিয়ে কি করে রে? কি বাজান, কি ভিডিও করতেছে? তোমার করা লাগবে কেন ভিডিও? এত ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছেন, এর বাপ কে রে? শোনেন, বাচ্চাদের নষ্ট করার প্রধান মাধ্যম হচ্ছে এই মোবাইল। মোবাইল ছাড়া আমার ছেলে ভাতই খায় না হুজুর। মোবাইল ছাড়া কান্নাই থামে না। মোবাইল দিয়ে ভাত খাওয়াই, মোবাইল দিয়ে কান্না খাওয়াই। ভবিষ্যতে এই কি হবে? এখন থেকে যদি মোবাইল ধরা শিখে, এই ভবিষ্যতে কি হবে চিন্তা করা লাগবে না? আপনি নিজে নিজের সন্তানগুলোকে নষ্ট করতেছেন কেন?
আর যার মোবাইল ধরো না, এই থুয়ে দাও, পকেটে থুয়ে দাও। এরা ই ধরে আছে, এরা তিনজন আমার দিক থেকে আছে। সামনে কাতারের মুসল্লি যদি এরকম বেয়াসাইদা হয়, একে সামনে বসে এরা ছোট ছোট বাচ্চারা। তাহলে আপনারা কিন্তু তিনবারই বললেন নাই, তিনবারই বললেন আছে। এখন আপনারা বলেন তো, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে,